সরিষার তেল খাবো নাকি সয়াবিন তেল খাবো? আমার সোজা সাপটা উত্তর হলো এই দুইটা তেলই মোটামুটি ভালো, তবে পাম অয়েল, নারিকেল তেল, হ্যাঁ, এগুলা কিন্তু ক্ষতিকর। সবচেয়ে ভালো হলো অলিভ অয়েল। অলিভ অয়েল আছে, অলিভ অয়েল। তবে আসলে আমরা তো অলিভ অয়েল রান্না করে খাই না, আমরা অলিভ অয়েল হয়তো গায়ে মাখি, সালাদ করে খাই। অলিভ অয়েল খুব উপকারী। তবে সবচেয়ে কম টাকায় যদি আমি বলি, আমাদের গরিব, আমরা যারা মধ্যবিত্ত, আমরা যারা সাধারণ মানুষ, আমি বলবো যে সরিষার তেল। সরিষার তেল আপনার শরীরে একটা অ্যান্টিবায়োটিকের মতো ইফেক্ট দেয়। যাদের এরকম ছোট ছোট বাচ্চাদের জ্বর সর্দি কাশি হলে সরিষার তেল শরীরে একটু হালকা গরম করে রসুন দিয়ে লাগাই দিলে কিন্তু ভালো হয়ে যায়, এটা বাস্তব। আরেকটা হলো সরিষার তেল আপনার শরীরে রক্ত তৈরি করবে, হিমোগ্লোবিন বাড়াবে। যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো এই তিনটা তেলই গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো অলিভ অয়েল, এরপরে সরিষার তেল, এরপরে হলো সয়াবিন তেল। তো সয়াবিন তেল দামে একটু কম, খাইতে সুবিধা। তেল যত কম খাওয়া যায়, ডুবন্ত তেলে ভাজা খাবার কখনোই ভালো হয় না। মনে রাখবেন, তেল যত কম খাইতে পারেন। ভালো লাগলে তথ্যগুলো শেয়ার করবেন।